যাই আমরা ইলাস্ট্রেটরে যাব। ইলাস্ট্রেটরে আজকে আমরা একটা বিজনেস কার্ড ডিজাইন করব। কি ডিজাইন করব? বিজনেস কার্ড, PUSINESSCARD, বিজনেস কার্ড। ইমেজ, এটা ভালো লাগছে। এটা কেমন? এটা ডিজাইন করি। এটা সহজ মনে হচ্ছে? এটা কিন্তু কঠিন আছে এই জায়গাটাতে। আচ্ছা যাই হোক, আমার কাছে সহজ, আপনাদের কাছে কতটুকু সহজ বা কঠিন এটা বড় বড় কথা না। বড় কথা হচ্ছে আমরা ইলাস্ট্রেটরে কিভাবে ডিজাইন করব এইটা শিখবো, ঠিক আছে? স্যার ক্রিয়েট আউটলাইন করার পর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। কিসের কালার চেঞ্জ হচ্ছে? আচ্ছা, তো আমরা ইলাস্ট্রেটরটা ওপেন করে নেই। এখন আমরা জানি যে হচ্ছে বিজনেস কার্ডের জন্য আমাদেরকে কি কত সাইজ নিতে হয় বলেন তো? বিজনেস কার্ড সাইজ কত? এখানে আগে ইঞ্চি করে নিব, তাই না? ইঞ্চ করে নিলাম। কত? 3.5। আর হচ্ছে এটা কত? 2.5 2.25 নাকি? 2.25। এখন একটা বিষয়, ইলাস্ট্রেটরে আমরা যেহেতু ব্লিডের একটা বিষয় থাকে, কি থাকে? ব্লিড। আমরা সেফ জোন নিছিলাম না ভিতরে? ইলাস্ট্রেটরে আমরা বাহিরেও সেফ জোন নিতে পারি, ভেতরেও সেফ জোন নিতে পারি। অর্থাৎ এখানে ব্লিড আমরা নিব। ব্লিড নিব হচ্ছে 0.125। 125 নিলে দেখেন এখানে কিন্তু বসে গেছে। এখন দেখেন এই অ্যাডভান্সের ভিতরে যখন আমরা যাব, এখানে কালার মোড CMYK, রেজুলেশন 300, এটা তো নর্মাল বিষয়। এখন দেখেন এখানে 8 বোর্ড কয়টা আছে? একটা, তাই না? আমরা চাইলে একটা টাইমে দুইটা নিতে পারি। ক্লিক দিলাম, দুইটা হলো। ক্লিক দিলাম, এই যে দুইটা 8 বোর্ড চলে আসছে। দেখেন 8 বোর্ড চলে আসছে। এখন দেখেন সামনে এটা কিন্তু ব্লিড। কি এটা? ব্লিড। আর ভেতরে কিন্তু আমার সেফ জোন নেওয়া নাই। তো এটা সেফ জোন আমরা কিভাবে নিব? এই যে একটা শেপ নিয়ে এখান থেকে এই পর্যন্ত একটা টানবো আমরা। টানছি? এটার টানার পর এটাকে জাস্ট হচ্ছে আমরা এইখানে বসায় দিব। বসায় দিয়ে আমরা রুলার আনতে পারি, কেমনে জানি? কন্ট্রোল আর, রুলার আসে। এইখানে একটা দিলাম, এই পাশ থেকে টাইনা এইখানে দিলাম, দিছে। এখন আমার কাজ হচ্ছে ওই কোণাতে দিছিল, এখন এই কোণাতে যতখানি ব্লিড নিছে ততখানি কিন্তু আমার সেফ জোন হয়েছে। এটাই আবার আমি টাইনা এইখানে দেই। আসছে? ও, এটা তো নিচে কন্ট্রোল জেড, এটার দরকার নেই। এখান থেকে নিয়ে এই পাশে বসায় দিই। এখন আবার ওই কোণাতে নিয়ে যাব আমি। কোথায়? এই কোণাতে। এই কোণাতে নিয়ে খালি এই সাইডে একটা বসায় দিব। দ্যাটস ইট। আমার কিন্তু সেফ জোন ক্লিয়ার, তাই কি না? দেখেন আমার যদি গাইডটা নিতে একটু ভুল হয়, একটু ভুল হয়েছে না? সেক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে হচ্ছে ভিউ, রুলার, স্মার্ট গাইড কই লেখা? লক গাইড আছে, এই যে গাইড। এটা হচ্ছে আনলক গাইড, মানে লক করা আছে দেখে নড়ানো যাচ্ছে না। এটা যখন আমরা আনলক করব, এখন কিন্তু এটাকে ধরতে পারবো আমি, এই যে ধরতে পারতেছি। স্যার তো রাইট ক্লিক করেও তো আনলক করা যায়। হ্যাঁ, রাইট ক্লিক করে আনলক করা যায়। এখানে আবার লক করা যায়, যে লক গাইড। এখন গাইডগুলো লক হয়ে গেছে, এখন গাইডগুলো আর নড়বে না। এখন এটা আমি ডিলিট করে দিব। দেখেন আমার ব্লিড নেওয়া হয়েছে, সেফ জোন নেওয়া হয়েছে, তাই কি না? এখন প্রথম কাজ হচ্ছে আমার এই যে ব্লিড থেকে এই পর্যন্ত একটা শেপ নেওয়া। কি নেওয়া? শেপ নেওয়া। শেপটা আমি একটু হালকা কালার নিলাম। এটাও আবার অল্টার ধরে টান দিলে কি হয়? কপি হয় না? বসাইছি। এখন এই দুইটা মূলত আমাকে লক করতে হবে। শিপ ধরে ধরে কন্ট্রোল 2 দিলে কি হয়? লক হয়ে যায়, এটা তো আমরা জানি। এখন আমার এখানে কি ছিল? এরকম ছিল। তো এরকম আমি কিভাবে করব? এরকম আমরা নর্মালি একটা পেন টুল নিলাম, এখানে ক্লিক, কতটুকু ছিল? এতটুকু, ওকে। এটা নিলাম, এখানে অল্টার দিয়ে কাটলাম,
এইখানে ক্লিক, এইখানে ক্লিক। এটার কালার কি ছিল? আচ্ছা, আমি নর্মালি একটা কালার দিলাম, দিছি। ওকে, আর অপোজিট পাশে আমার ওখানে কি ছিল? সাদা ছিল আর এটা ছিল, তাই তো? আমি আগে মেইন ডিজাইনটা করে নিছি, এখন আমাকে এই ডিজাইনটা করতে হবে। ওকে, তো এখন আমি যেটা করব, পেন টুল নিলাম, এখানে ক্লিক দিলাম, এখানে ক্লিক দিয়ে এই মাপটাই আমি নিলাম, নিছি। তারপরে এখানে অল্টার দিয়ে কাটলাম, এইখানে ক্লিক দিলাম, এইখানে ক্লিক দিয়ে আমি এইটা এই মাপই করে নিলাম, নিছি। এখন এখানে আমি অল্টার দিয়ে কাটলাম, কাটার পর ঠিক এইখানে ক্লিক, একটু ভেতরে ক্লিক, ভেতরে ক্লিক দেওয়ার পর আমি এই যে এটা এখানে ক্লিক দিয়ে এইটাকে জাস্ট আমি একটু কার্ভ করে দিব, এইটাকে একটু সময় নিয়ে করবেন যাতে করে দেখতে সুন্দর হয়। দেখেন এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দেই, হয়েছে না হয় নাই? সবগুলোরই স্টক আছে, ধরে ধরে স্টকগুলো নান করে দেন, স্টক নাই, দেখেন তো ওই টাইপের হয়েছে না? যদি মনে হয় যে এইটা একটু বাইরে বেশি চলে গেছে, সেই ক্ষেত্রে কন্ট্রোল টি দেন, টি দিয়ে এইটাকে আবার একটু কম বেশি করতে পারেন আপনি। এই যে সরে গেছে না, কন্ট্রোল জেড দেন, দিয়ে আপনি হচ্ছে পেন টুল নেন, অথবা এখান থেকে আপনি ইয়ে টুল পাবেন, পেন টুলের ভিতরে অ্যাঙ্কর পয়েন্ট আছে, যে এই টুল এটা আছে, এই জিনিসগুলো আপনি একটু কম বেশি করতে পারবেন, কন্ট্রোল জেড। আচ্ছা, এইটাকে ধরে একটু কমাই। এগুলো কিন্তু আমরা এগুলো শিখেছি, তাই না? ওকে, আচ্ছা, আমি যদি এইটাকে আর একটা কপি করি, অল্টার ধরে টান দেই, আমার কপি হবে? কপি হবে কি হবে না? এখন বিষয়টা হচ্ছে আমার কিন্তু এইখানে এই কোণা থেকেই ছিল, তাই কি না? তাহলে আমি একটা কাজ করি, এই কয়টাকে ধরে একটু উপর দিকে তুলে দিই, এই টাইপের ছিল, তাই কি না? তো আমি এটাকে এর আগাটাকে একটু ধরবো, ডিরেক্ট সিলেকশন, আগাটাকে ধরে আমি এই যে এই সোজা নিই, দেখেন। আর এটাকে আর একটু সরে নিব, সম্ভবত এরকম একটু ফাঁকা ছিল, তাই না? এখন কালারটা এটা হবে, এটা ছিল হচ্ছে একটু ডার্ক টাইপের, ডাবল ক্লিক, এই টাইপের ছিল, আর এটা একটু এই টাইপের ছিল। ওকে, আমার এই যে বাহিরে গেছে না, এগুলো কিন্তু আমরা পরে সাইজ করতে পারবো, কোনো সমস্যা নাই। স্যার বলেন। ইলাস্ট্রেটর আর্টবোর্ডের বাইরে কাজগুলো চলে যায়, ওটা হাইড করব কিভাবে? ক্লিপিং মার্কস করবেন, দেখাবো ওটা, ওটাই বললাম যে যে বাহিরে গেছে এটা আমরা ঠিক করতে পারবো পরে। তাহলে আমাকে করতে দেন, তারপর অনেক জায়গায় আছে যে ওরা কাজ করতেছে ইলাস্ট্রেটরে, বাট যখন কাজ করতেছে তখন বাইরে যায় না, তাহলে ভিতরেই থাকে কাজটা, ওটা কিভাবে করে? ওটা করে হচ্ছে এইখানে একটা অপশন আছে, যে হচ্ছে ডিজাইন ইনসাইট। আমরা যখন কার্টুন শিখছিলাম মনে আছে, কার্টুন ক্যারেক্টার শিখছিলাম, যে গরুর মাথার ভিতরে আমি অন্য কালার ঢুকাচ্ছি, ইনসাইড দ্য ইয়ার, মানে ইনসাইড করে করে। তখন আমি যদি এই যে যেটা লক করছি ওটার ভেতরে যদি ইনসাইড করে করি, ওটার বাইরে যাবে? নর্মাল বিষয়। আচ্ছা, তো এরপরে যেটা ছিল এইখানে, এটা খুব ইজি, আমরা একটু চিন্তা করলেই কাজগুলো আমাদের জন্য ইজি। এটার কালারটা নেই, এটা আপনি যদি মনে করেন এটাকে একটু বড় করে দিবেন, বড় করতে পারেন, কোনো সমস্যা নাই। এটাকে আমরা কপি করলাম, কপি করে এটাকে রিফ্লেক্ট বা রোটেট করা যায়, রিফ্লেক্ট করি,
প্রিভিউ করি, ভার্টিক্যাল, হরিজন্টাল, আচ্ছা সমস্যা নাই, ওকে করলাম। এটাকে আমরা কন্ট্রোল কি দিয়ে ধরে এই যে কোণাতে আমরা ঘোরাতে পারি না, পারি, বসানো যাবে। দেখেন তো আমার ডিজাইন কিন্তু কমপ্লিট। স্যার পাতা সিস্টেম হয়ে গেছে। এখন যে বিষয়টা আপনি বারবার বলতেছিলেন সেটা হচ্ছে এই যে ডিজাইনের বাইরে চলে গেছে আমার, এটা বাইরে চলে গেছে না, এটা কেমনে করব? এটা করার জন্য নর্মালি আমি এই কোণা থেকে এই কোণা পর্যন্ত একটা শেপ নিব, নিছি। এই শেপটা সবার উপরে থাকবে, এটা মাথায় রাখবেন, এটা সবার উপরে থাকবে। এবং যদি কোনো অবজেক্ট আপনি কাটতে চান আনলক অবস্থায় থাকে, সেগুলো আনলক করে নিতে, লক অবস্থায় থাকলে আনলক করে নিতে। আমি সবগুলো ধরলাম, ধরে রাইট ক্লিক, ক্লিপিং মার্কস, দেখেন তো বাইরে আর আছে। এখন কি, ওরে এটা সব সিলেক্ট হয়েছে, কন্ট্রোল জেড, এইটুকু ধরবো, ক্লিপিং মার্কস। এবার ঠিক আছে তো? এখন কি আপনার এই যে আইকনগুলো কি আপনাদেরকে আমি ডাউনলোড করা শেখাইছিলাম? স্যার আইকন তৈরি করা শেখান, ডাউনলোড করা না। না, আইকন আপনারা এত সুন্দর করে তৈরি করতে পারবেন না। এটা আইকন তৈরি করার থেকে আইকন ডাউনলোড করা বেস্ট। ঠিক আছে, আপনি সব ধরনের আইকন পাবেন, সব কালার চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি আইকন ডাউনলোড দিই তাহলে আবার, এখন ডাউনলোড করাটা দেখাই। ফ্রি পিক, FREEPIC, পিএনজি 3D অনেক ধরনের পাওয়া যায়। যেহেতু আমি ইলাস্ট্রেটর করতেছি, আমি হচ্ছে ইয়ে নিব, আইকন ভেক্টরগুলো নিব আমি। এই যে দেখেন এগুলো আছে। সবচেয়ে ভালো হয় হচ্ছে আপনি এই ধরনের প্যাকেটগুলো নিয়ে নেন, এই ধরনের প্যাকেটগুলো নেন। দেখেন একই জিনিস কয়েক রকমের আছে, আপনার কালারফুল আছে, কালার সারা আছে, আপনি চাইলে এগুলো কালার চেঞ্জও করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি একটু দেখি যেটাতে ফোন টোন আছে, এই যে এটাতে ফোন টোন আছে, ফোনের আইকন কোথায়? নাই, ফোনের আইকন আমার লাগবে, ইমেলের আইকন লাগবে, আমরা একটু দেখে নিব। ওই যে এটা আছে, এটা এই পাশেরটা আছে স্যার, পাশেরটা উপরেরটা, হ্যাঁ এটা ওইটাতে আছে। আর নিচেরটা, এই যে এটা তো একটু উপরেরটা স্যার, হ্যাঁ এটা, এই যে দেখছো, ও তার নিচেরটা আছে। আমি ওই জন্য ইয়ে করছি, ইগনোর হ্যাঁ করছি। আপনার পাশেরটা আছে স্যার, তার উপরেরটা, হ্যাঁ এই যে এটা কি এটা, এটা? হ্যাঁ। না, এটা আমার পছন্দ হচ্ছে না। আপনারা একটু দেখবেন মুকুট আছে কিনা, মুকুট থাকলেই বাদ। আমার এখানে অনেক পেজ আছে, টেনশন নাই, আমার অনেক পেজ আছে এখানে। বাহ, খুব ভালো তো। আমার আগে অ্যাডভান্স কাজ করে রাখছো, কত সুন্দর আছে দেখেন। লাইন আইকন, পরের পেজে যান। এখন সব কি পেইড হয়ে যাচ্ছে নাকি? স্যার প্রিভিক কিনা লাগবে, প্রিভিক কিনে নেওয়া লাগবে। কিনে নেওয়া লাগবে কেন স্যার? কিনে নেওয়া লাগবে কেন? পেড জিনিস ভালো লাগে, পেড জিনিস পেইড গুলো সুন্দর, বিষয়টা বুঝতে হবে তো। এই দেখো এটা একটু ভালো লাগলো, এটা স্যার প্রিভিক আমরা আপলোড করতে পারবো না। প্রিভিকে ফেরবিকের রিকোয়ারমেন্ট আছে। আইকন কি, ফোন আইকন, তাই না? ভেক্টরে দিই তো, দেখি ভেক্টরগুলো আসুক। এই যে এটা নেই, এইখানে ফোন নাই, তারপর ডাউনলোড করি, পরে দেখা যাবে। পিএনজি আমি যেহেতু ইলাস্ট্রেটরের কাজ করতেছি, এই জন্য আমি এটা ডাউনলোড করলাম। যদি ভেক্টর হয় তাহলে আমার জন্য সুবিধা হবে। ভেক্টর নিয়ে ফটোশপে নিয়ে যেতে পারবো, ফটোশপেও নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে পিএনজি ডাউনলোড করব কি জন্য? কাস্টমাইজ করে নিতে হবে পরে, তাই না? আচ্ছা, আমি দুইটা ডাউনলোড দিছি, একটু ওপেন করি। এই দেখেন ইপিএস ফাইল আমি এখানে রাখলাম, এটা ওপেন করলেই হবে। আর একটা ওপেন করি, এইটা ইপিএসটাও নিতে পারেন, এআই ফাইলও নিতে পারেন। আপাতত রাখলাম এখানে। এখন আমি এগুলো কি করব, ইলাস্ট্রেটর ওপেন করব।
আসছে? আমার কি কি দরকার? ফোনের এটা দরকার, তাই কি না? দরকার ইমেল এখন আমি এইটা নিলাম, এইখানে রাখলাম। তারপরে ইমেল কই? এই যে ওয়েবসাইট আছে, তাই না? ওয়েবসাইট দরকার আমার, রাখলাম। আর কি লাগে? লোকেশন, লোকেশনের জন্য নাই, এখানে দুইটা পাইছি, তাই না? ইমেল নাই, লোকেশন নাই। ইমেল 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 হবে না, হবে না, হবে না। ওকে, এখানে নিজে ছেড়ে দিলে এটা নয়। ওই যে ইমেল আছে এখানে, লোকেশন আছে। মেইল কোনটা? এটা আনগ্রুপ করে নেন, আনগ্রুপ করে নিলে আপনি এটাকে আবার কাজ করতে পারবেন। এটা আবার আনগ্রুপ, এইটা নিব, ইমেল এটা নিব, দুইটা নিয়ে টান দিলাম, এখানে রাখলাম। আচ্ছা, এখন যে বিষয়টা, এগুলো হচ্ছে ফাঁকা, এগুলো হচ্ছে ব্লক, তাই কি না? এগুলো কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি। এটাকে ধরে আমি আনগ্রুপ করে নিলাম, এটাকে ধরে জাস্ট হচ্ছে আমি চেঞ্জ করে দিলাম। দেখেন হয়েছে না হয় নাই? আর এইটাকে আমি কালো করে দিব, যে এটা ধরে যা শুধু এখানে ক্লিক। দেখেন আমি কি কাস্টমাইজ করতে পারতেছি না? পারতেছি না? আপনি এটাকে ধইরা যা শুধু এটাকে ঘুরে দেন, এইটাকে ঘুরে দেন, আইসোলেশন করেও করতে পারেন। এটা আনগ্রুপ করে নিয়ে করলে তাড়াতাড়ি করতে পারবেন। বিষয়টা এরকম, আর কিছুই না। ধরলাম আইড্রপার, ক্লিক, আমার কিন্তু আইকন কমপ্লিট। এটা গ্রুপ করে নিলাম। এখন এটা তো আমার গ্রুপ আছেই, এটা গ্রুপ আছে, হ্যাঁ গ্রুপ আছে। এটা ধরলাম গ্রুপ আছে, এটা গ্রুপ নাই, এটা ধরে আমি গ্রুপ করে নিলাম। এখন যে কাজটা, সেটা হচ্ছে আমাকে সবগুলো আইকন সমান করতে হবে। তো আমি আগে এইখানে একটু বসায় নিব, যে আমি শিফট ধরে এটা ছোটো বড়ো করবো, তাহলে এটা সমানভাবে ছোটো বড়ো হবে। আমি একটু বসায় নিতে চাচ্ছি যে এইটুকু আইকনে এখানে চলবে কিনা। হ্যাঁ চলবে, চাইলে আর একটু ছোট করে নিতে পারি। হ্যাঁ আচ্ছা, এরকম থাকলো। এখন এইটার যা মাপ, ফলটার ধরে টান দিয়ে এখানে রাখলাম, এই মাপে কিন্তু আমার এগুলো বানাতে হবে। তো কেমনে বানাবো? এইটা ধরে আমি এই যে ট্রান্সফর্মে গিয়ে এটা দেখবো কত আছে, পয়েন্ট, এইটা কপি করে নিলাম, কপি করে নিলাম। এখানে হাইট ওয়েট কিন্তু সমান, একটা কপি করে নিছি, এটা ধরলাম, ট্রান্সফর্মে গেলাম, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, সমান হয়ে গেছে কিন্তু। এটা ধরলাম, ট্রান্সফর্মে গেলাম, কন্ট্রোল ভি, এই যে হাইট আর ওয়েটটা, কন্ট্রোল ভি ইন্টার। আবার এটা ধরলাম, ট্রান্সফর্মে গেলাম, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, হয়ে গেছে। আমি কি বুঝাইতে পারতেছি? আচ্ছা, এইখানে নিলাম, লোকেশনটা থাকে নিচে, এটা থাকে উপরে, আপনি চাইলে লোকেশনটা নিচে দিতে পারেন। এখন বিষয়টা হচ্ছে এগুলো ধরে ধরে সমান দূরত্ব রাখবেন। ওয়েবসাইট, এই যে এখান থেকে দেখেন, এই যেখানে কিন্তু গাইড দেখাচ্ছে, গাইডটা কি বুঝতে পারতেছি যে গাইড দেখাচ্ছে? তো এই জিনিসটা মাথায় রাখবেন। এখন সেন্টার হয়ে গেছে না? আমার যেটা মনে হচ্ছে এগুলো একটু মোটা, এটা একটু চিকন, তাই না? এটাকে আনগ্রুপ করে আমি এটাকে একটু বাড়ায় দিব, স্ট্রোকটা হয়ে গেছে। এটাকে ধরলাম, আনগ্রুপ করলাম, এটাকে ধরে স্ট্রোকটা একটু বাড়ায় দিই, ঠিক আছে? তো এটা ধরে আবার কন্ট্রোল জি করতে হবে। এইটা শিফট ধরে, এইটা কন্ট্রোল জি, এটা ধরলাম, শিফট ধরে এটা ধরলাম, কন্ট্রোল জি। এখন যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের ফোন নাম্বারগুলো লিখতে হবে। আমি এখন লিখে দিই, +880, এই অবস্থাকে, আচ্ছা 8801722232178, এটা লেখা হয়েছে, বাট এই যে এটা একটু বাড়াতে হবে, তাহলেই হবে। এটা দিলাম, একই সাইজ আমাকে কি করতে হবে? নিতে হবে। অল্টার ধরে এইখানে দিলাম, কন্ট্রোল ডি, দেখেন সমান মাপে হয়েছে।
যদি সমান মাপে না হয় এটাকে আগে হচ্ছে নিচেরটাকে সমান করেন, নিচেরটাকে সমান করে এখন সবগুলো ধরেন, ধইরা অ্যালাইন আছে না আমার, অ্যালাইনে গিয়ে ডিস্ট্রিবিউশনে এই যে দেখেন সমান হয়ে গেছে, একটা ক্লিকেই কিন্তু এটা সমান হয়ে গেল। স্যার আরেকটা দেখান তো। কন্ট্রোল জেড, দেখেন আমার এটা উঁচে নিচে আছে বা ছোট বড় আছে, তাই কি না? এখন আমি সবগুলো ধরবো, আবার আমি উপরেরটা সমান করে নিছি, নিচেরটা সমান করে নিছি, নিয়ে এখন সবগুলো ধরলাম। ধরার পর আমি অ্যালাইনে গিয়ে এই যে ডিস্ট্রিবিউশন মাঝামাঝি ভার্টিক্যাল দেখেন সমান হয়ে গেল। এখন দেখেন আবার মনে হচ্ছে যে এই সাইড ঠিক নাই, এই সাইডটা ঠিক করবো কীভাবে, এই যে অ্যালাইন, ঠিক আছে? এখন দেখেন আমার এইটা কিন্তু ওয়েবসাইট, তাহলে এখানে আমি লিখে দিই www.website.com, এটাতে ক্লিক দেন, এটাতে কি হবে, ইমেল name@website.com। এই ক্ষেত্রে দেখেন আপনার এইটাকে একটু বাড়ালে মনে হয় এটা হয়ে যাবে। এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আর এটা লোকেশন হচ্ছে ধরেন 24/5 নিউ STRNET নিউ ইয়র্ক USA। আচ্ছা হয়েছে তো, লেখাগুলো বোঝা যাচ্ছে না তাই না? সেই ক্ষেত্রে অবশ্যই সাদা করে দেন, কোনো সমস্যা নাই। সবগুলো ধরে কালারটা কি করবেন, সাদা। হ্যাঁ আপনি চাইলে ফন্টগুলো ঠিক করে নিতে পারেন। ফন্ট সিলেক্ট করাটা পপিন্সটা নেই, পপিন্সটা আমার ভালো লাগে, POPP পপিন্স লাইট রেগুলার। বেশি বড় হয়ে গেছে, সমস্যা নাই, আমি হচ্ছে ফন্টটা ছোট করে দিব। এটার ফন্ট সাইজ কত আছে, ফন্ট সাইজ 12, অবশ্যই 12 রাখবেন না, 10, 8 থেকে 10-এর মধ্যে রাখবেন। এটা যদিও ফন্টের উপর ডিপেন্ড করে, আপনি চাইলে এই বিষয়গুলা এগুলোকে ধরেও আপনি কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আকাম এগুলো আবার ধরে ধরে করার লাগবে। স্ট্রোক সাদা, এটাতে ডাবল ক্লিক, এটা দিলাম নান। পারবো না ঠিক করতে, এটা আমি স্ট্রোকটা সাদা করে দিলাম। এখন এটা ধরবো, এটাও সাদা, স্ট্রোকটা সাদা, এটা সাদা, এটা নাই। হ্যাঁ আলাদা করতে পারেন, কিন্তু এখানে আমার মনে হচ্ছে যে এটা ভালো লাগতেছে, এই জন্য আমি এটা দিছি, অন্য কোনো কারণে না। এক কথায় আপনাকে তো এটা বুঝতে হবে যে এটা এই জিনিস, এটা একটু বেশি বড় মোটা হয়ে গেছে। ওকে স্টপ নান। আচ্ছা দেখেন মনে হয় সাদাটা ফুটছে তাই না? আপনি চাইলে অন্য কালারও দিতে পারেন, বুঝি নাই?
ফন্টটা ভালো লাগতেছে না, আসলে ফন্টটা হয়ে গেছে সবগুলো বড় হাতের, এই কারণে ভালো লাগতেছে না। আপনারা এই যে এখান থেকে হচ্ছে ফন্ট স্টাইল আছে, এগুলো একটু চেঞ্জ করে নেবেন। আমার সবগুলো বড় হাতের হয়ে গেছে, এগুলো যদি ছোট হাতের হয় না, বিশেষ করে ওয়েবসাইট এইটা, তাহলে আর ভালো লাগবে। হুম, করার অপশনটা পাচ্ছি না। website.com এক ক্লিকেই করা যায়, ওয়ার্ডের মতো এক ক্লিকেই করা যায়। সেটা হচ্ছে এই যে এইখানে একটা অপশন আছে, এইখানে নিচে থাকে সেই অপশনটা নাই, যে বড় হাতের সবগুলো হবে, সবগুলো ছোট হাতের হবে, সেই অপশনটা এই ফন্টের জন্য নাই। www.website.com এখন মনে হয় বেটার লাগতেছে, কি বলেন? আচ্ছা, এরপরে কি ছিল ওখানে? এরপরে ছিল হচ্ছে, ও উপরের নাম ছিল গ্রাফিক ডিজাইনার ছিল, তাই তো? একটা জিনিস দেখেন, এখানে কিন্তু আমি ম্যাক্সিমাম জায়গাটা এটাই করে ফেলছি। তো সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এটা এটা ধরবো, শিফট ধরে এটা ধরবো, ধরে একটু নিচে নামাবো, সেভ জোনের ভেতরে রাখবো, রেখে এগুলোকে একটু নিচে নামাই, এটাকে একটু নিচে নামাই ফেলি, এই সোজা রাখলাম, এটাকে এটার মিডল সোজা রাখলাম। এখন আমি এটা ধরছি, শিফট ধরে এটা ধরছি, শিফট ধরে এটা ধরছি, শিফট ধরে এটা ধরছি, ওই যে আগের মতো কোথায় ছিল জানি, অ্যালাইনমেন্ট, এই যে এটা দেখেন সমান হয়েছে। এখন এটাকে আবার অ্যালাইন করি, অ্যালাইন হয়েছে। এখন আমি আবার এইটাকে তো আমি ঠিকঠাক রাখলাম, এটাকেও আমি ধরেন এই যে ঠিকঠাক রাখলাম, রাইখা এই সবগুলো ধরি, শিফট ধরে ধরলাম। এখন যদি আবার আমি ওই অ্যালাইনে যাই, এটাকে কি করব, প্রথমে ডিস্ট্রিবিউশন সমান করলাম, এখন অ্যালাইন সমান করি, হয়েছে না হয় নাই? এখন আমার ওখানে কি লেখার লাগবে সেটা আমরা লিখে দিই, হচ্ছে কি, জন, JOHN, জন, SMITH, জন স্মিথ, এটাই ধরলাম। এটাকে আমি লাইট না করে আমি একটু বোল্ড করে দিই, বোল্ড করলাম। আমি পুরোটাকে সাদা করে দেই, সাদা করে দিলাম। এই যে জনটাকে আমি কালার করব, এই কালার, দেখেন জন স্মিথ আসছে আমার। এখন এটাকে আমি ছোট এখানে নিচে নিলাম, বাট এটার আমি ফন্টটাকে আমি থিন করব, কি করব, থিন করব, করে এটার ফন্টটাকে এখানে আমি লিখে দিই গ্রাফিক ডিজাইনার, GRAPHICDESIGNER, গ্রাফিক ডিজাইনার। এখন দেখেন এই লেখাটা যদি আপনার মনে হয় যে বেশি বড় হয়ে গেছে, এটাকে ছোট করে নেন, ছোট করে নিয়ে যে কাজটা করা যায় সেটা হচ্ছে এটার এই যে স্পেসিংটা বাড়ানো যায়, এটা বুঝছে? হইলো। এখন আপনি যদি মনে করেন যে এইখানে আপনি একটু রাউন্ডেড কিছু দেবেন, এই যে এরকম করে দিলাম আমি, এটা এই কালার। আবার এটাকে আমি একটু কপি করব, কপি করে এটাকে একটু ছোট করে ফেলবো, না এটা হবে না। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে নিতে হবে রেক্ট্যাঙ্গুলার, এটাকে আমি সাদা করে ফেলি, সাদা। এখন মনে হচ্ছে যে ওইটা উপরে আসে না, এটাকে ধইরা আমি অ্যারেঞ্জ করে ফন্ট করে দেই, ফন্ট হইতে পারে কি না? ঠিক আছে। আর কি বাকি আছে স্যার? লোগো বাকি আছে, তাই না? তাহলে আমি একটা লোগো গুগল থেকে নিয়ে নিই, লোগো PNG।
এটার থেকে আমার ওখানে কি কালার ব্যবহার করছে এটা ইম্পর্টেন্ট। সেভ ইমেজ অ্যাস পিকে, এটা জেপিজি ডাউনলোড হলো তো বিপদ। আর পিএনজি নিতে হবে তাই না? এটা আসতেছে। এটার কালারটা কিছুটা যায়, আমি এখানে এটা সেভ করে নিই আগে, সেভ ইমেজেস। ওকে, পিএনজি ডাউনলোড সেভ। এখন আমি এখানে কি করব, পিএনজিটা নিয়ে আসবো ফাইল থেকে, প্লেস, আমার ডাউনলোডে আছে। এখন আমি এখানে লিখে দিই কোম্পানি নেম, COMPANY, কোম্পানি, NAME, নেম। এটাকে কন্ট্রোল জেড, কন্ট্রোল এ, পপিন্সের আমি এটা ব্লক করে দেই, অ্যালাইন মিডল করে দেই, এটাকে একটু বড় করি, কালারটাকে আমি এই কালার করে দেই। এখন যদি চাই আমি এটাকে ধরলাম, শিফট ধরে এটাকে ধরলাম, এটাকে ধরলাম, শিফট ধরে এটাকে ধরলাম, অল্টার ধরে টান দিলাম। বুঝি নাই? বুঝি নাই? কিউআর কোড যদি লাগিয়ে দেবেন, না হলে দেবেন না। দেখেন হইছে। এখন হচ্ছে ভিউ থেকে হাইড গাইড, এই যে গাইড, হাইড গাইড, দেখেন আমার কিন্তু কাজ শেষ। এই খুব কঠিন কাজ ছিল, এখন কি আমরা পারবো না? পারবো না? ফাইল থেকে এক্সপোর্ট করেন, সেভ ফর ওয়েব। এই যে দেখেন এইটা একটা আসছে তাই না? এটা কি করব, জেপিজি করলাম, সেভে ক্লিক দিলাম, ধরেন ডেস্কটপ, এখানে নাম দিয়ে হচ্ছে BC1, বিজনেস কার্ড 1। আর আমার এটাতে যখন ক্লিক দেওয়া থাকবে, এখন যদি আমি আবার ফাইল থেকে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, এখন দেখেন এটা আসছে। মানে আমার ক্লিক দেওয়া থাকবে কোন কিবোর্ডে, মানে কোন আর্টবোর্ডে, এটার উপর বেস করে আমার এটা ইয়ে হবে, BC2। এখন আপনারা যা সেটা শুধু বসায় দেন, আমার কিন্তু হয়ে গেছে অলরেডি। এই যে বিজনেস কার্ড 1, বিজনেস কার্ড 2, আমি ডিজাইন করছি এক জায়গাতেই, জাস্ট হচ্ছে আমার এটা হয়েছে আলাদা। বুঝছি না বুঝি নাই? তাহলে ইলিস্ট্রেটরে কোনো প্রবলেম থাকলো না আর। ইলিস্ট্রেটরে আমরা আগামীকাল বলতে আগামী পরশু দিন, সোমবারে আপনারা যখন আসবেন, আমি ইলিস্ট্রেটরে সবগুলো ধরে ধরে আপনাদের কাছ থেকে শুনবো আর কাজ করব আমি, ঠিক আছে? অর্থাৎ আমি একটা রিভিউ ক্লাস নেব, যতগুলো টুল পাওয়া যায়, যতগুলো টুল কভার করা যায়, রিভিউ ক্লাস করে দেন আমি অন্য কোনো প্রজেক্টে যাব, ঠিক আছে? কারণ আমি যেটা দেখতেছি আপনাদের ইলিস্ট্রেটরে অনেক ল্যাক আছে, কিন্তু ইলিস্ট্রেটরে কোনো ল্যাক থাকা যাবে না।